আরে কি নির্যাতন, কি ধরনের জুলুম শুরু করলো। এরকম একটা দুর্দশার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক পাথর দিয়ে আঘাত শুরু করলো। ওই পাথরের প্রত্যেকটা আঘাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে বিদ্ধ হতে শুরু করলো। যেই স্থানে পাথরগুলো নিক্ষেপ করতে লাগলো, শরীরের মধ্যে বিদ্ধ হতে লাগলো। প্রত্যেকটা পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে বিদ্ধ হয়ে এমন ভাবে রক্ত ঝরতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা শরীরের রক্তে রঞ্জিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের পাশে নির্যাতনের শিকার হয়ে একেবারে অচেতন হয়ে পড়লেন। কিন্তু সেই পায়ের পাশে তাদের বিরুদ্ধে কোনো কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের পাশে নির্যাতনের শিকার হয়ে মাটিতে পড়ে গেলেন। কিন্তু না, তাদের কোনো স্থান নাই। নবী মুহাম্মদকে অজ্ঞান অবস্থায় ঘুমায় এবং তারা করাই দাঁড় করে আবার রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে শুরু করলো। একের পর এক পাথরের আঘাতে রাসূলের পুরোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এভাবে রাসূলের পর তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফের মুশরিকদের বিরুদ্ধে শিকার হয়ে পড়লেন। এরকম মুক্তি হয়ে 2-3 বার হলো, কিন্তু তারপরেও তারা নবী মুহাম্মদকে নিস্তার দেয় না। একের পর এক নির্যাতন শুরু করতে লাগলো। দেখা গেল ওই নির্যাতনের কারণে রাসূলের শরীরের মধ্যে যে রক্ত ছিল এগুলো একটা পর্যায়ে পায়ের মধ্যে এগুলোর মধ্যে আটকে গেল। ওই রক্তগুলো দুটো মরকা রাসূলের পা ওয়াকে আটকে যাওয়ার কারণে ওই রাসূলের দুটো পরটা খুলতে কষ্ট হচ্ছিল। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কবর পুত্র সে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে নির্যাতন করা হয়েছে যে রাসূলের গায়ের মধ্যে প্রত্যেকটা পাথর ঢুকে যাওয়ার কারণে যখন ওই পাথরগুলো রাসূলের শরীর থেকে করা হচ্ছিল তখন ফিনকিয়ে রক্ত বের হচ্ছিল। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের দুটো মোবারকটা রাসূলের পা মোবারকের সাথে লেগে গিয়েছিল। যায়েদ বিন হারিস আমি বলেন আমি চেয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার মোবারক দুইটা খুলে ফেলার জন্য, কিন্তু যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার মোবারক দুটি টান দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে উঠলেন, বললেন, যায়েদ বিন হারিস আমার জুতা ধরে টান দিও না, আমার কলিজার মধ্যে আঘাত লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে জীবনটা পরিচালনা করলেন। একই বছর নিজের চাচা মৃত্যুবরণ করল। যায়েদ বিন নিজের সহধর্মিণী নিজের স্ত্রী খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। তারপর নিজের পায়ের তলে নির্যাতন এবং নবী রাসূলকে নির্যাতন করেছেন। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আম্মা বিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন হওয়ার 9 বছর পরে একদিন আম্মা বিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকটার মধ্যে তেল মালিশ করতেছিলেন। হঠাৎ দেখতে পাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছনে বসন্তের দাগের মতো অনেকগুলি বড় দাগ। আম্মা বিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের পিছনে বসন্তের দাগের মতো বড় বড় এইগুলো কি বসন্তের দাগ কিনা? আম্মা বিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেন বাক বিরক্ত হয়ে গেলেন। ওনার মুখে